শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকেই পুজো দিয়ে। অফিস থেকে আসার সময় অনেকগুলো সাদা ফুল নিয়ে এসেছিলাম অফিসের ফুল গাছ থেকে। অনেক দিন পর অনেকগুলো ফুল দিয়ে পূজা দিয়ে অনেক ভালো লাগতেছিল। চলে আসলাম আমার রান্নাঘরে পূজা শেষ করে। আজ আমি শনির উপবাস করিব, এর জন্য বাসায় সবাই নিরামিষ খাবো। কি রান্না করব তাই তো একটু ট্রাই করলাম ধোকা রান্না করার জন্য। আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি না, পরবর্তীতে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ধোকা বানানোর জন্য ময়দা নিয়েছি। আমি আমার পরিমাণ মতো আমি একটা বেচিংয়ের উপরে নিয়ে নিয়েছি। এটা বারবার ধুতে হবে, তাই এভাবে চটকিয়ে ধুয়ে নিতে হবে। দেখতেই থাকো আর সাথেই থাকো, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকো। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। আর প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতেছ, ভালো লাগলে ফুল সাপোর্ট করে পাশে থেকে যাবে। পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিবে। আমি এখানে ধোকাটা রেডি করে নিচ্ছি। আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম না, কিভাবে কি করলাম। পরবর্তীতে আমি ধোকার রেসিপি দেব, তখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর যারা আমার প্রতিনিয়ত ভিডিওটি দেখো সবার উদ্দেশ্যেই বলতেছি, আমি কিন্তু সবার ভিডিওই, যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। কিন্তু ইদানিং দেখতেছি আমার ভিডিওর ডিউরেশন দেখলেই বোঝা যায় ভিডিও কে কয় মিনিট দেখে। তবে সবার উদ্দেশ্যে না, যারা 2-1 মিনিট দেখে কমেন্টস করে চলে যাও তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ এমন করো না। এমন করলে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। আমি কিন্তু যার ভিডিও দেখবো, যার চ্যানেলে ঢুকি, পুরোটাই ফুল ওয়াচ করি। হয়তো একসাথে সবার ভিডিও দেখা সম্ভব না, তবে যার ভিডিও দেখব আমরা সবাই চেষ্টা করব ফুল ওয়াচ করার জন্য। আমি ধোকাটা এভাবে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। আমি ভেজে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজ সারাদিন শনির উপবাস ছিলাম, তাই বাসায় কোনো আমিষ রান্না করা হয়নি। আজ সবাই মিলেই নিরামিষ খাওয়া হবে। তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রেশার কুকারে ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি। এদিকে আমি চুলায় অবশিষ্ট তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটু এখন ভেজে নেব। ধৈর্য ধরে ভিডিওটি সবাই দেখতে থাকো। হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তবে চিনিটা ধোকার রসাতে দিতেই হয়।
তা না হলে টেস্টটা এত ভালো লাগে না। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায়। আমি এখন ঝোল দিয়ে দিলাম ধোকা। নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর স্যাম্পলভাবে রান্না করে নিলাম। তবে নিরামিষ তরকারি কম মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন রান্না করে নেব ছোলার ডাল। আমি ছোলার ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, হলুদ গুঁড়া। এখন পাঁচফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোটা জিরা আর মিষ্টি সস, আর দিলাম শুকনা মরিচ, আর দিয়ে দিলাম আদা। এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। একদম কম মশলাতে এই ডালটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা মনে করতেছো হয়তো পেঁয়াজ রসুন ছাড়া এটা স্বাদই হবে না। না, পেঁয়াজ রসুন ছাড়াও এই ডালটা একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে কতটা সুস্বাদু হয়। ডালটা নামিয়ে নিলাম। এটা আমি এরকম পাতলা রেখেছি কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এখন চলে আসলাম আমার ঠাকুর ঘরে আবার, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আমি পূজা দেব, তাই ফল টল কেটে রেডি করতেছি। আমি সবগুলো ফল কেটে রেডি করে ঘরের পূজা দিয়ে চলে যাব বাসার ছাদে। আমি পূজার ফলে দিয়েছি ড্রাগন, পেয়ারা, নারকেল, আর দেব আনারস। অনেকেই অনেক সুন্দর করে পূজা দাও, আমি এতটা সুন্দর করে পারি না। আমি যতটুকু পারলাম ঠাকুরের নামে ঠিক ততটাই ওভাবেই পূজা দিচ্ছি। আমি এখন পূজা দিয়ে প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আমি নারকেলের ছোপা দিয়ে ধূপ জ্বালিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই ধূপের গন্ধটা। আমি চেষ্টা করি নারকেলের ছোপা দিয়েই সন্ধ্যা প্রদীপ দেখানোর জন্য। তোমরা কে কে এই নারকেলের ছোপা দিয়ে এখনও ঠাকুরের সন্ধ্যা দাও, কমেন্টস করে জানায়ও। আমার পূজা দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি বাসার ছাদে যাব শনির পূজা দেওয়ার জন্য। ঘরোয়াভাবে আমি শনির পূজা নিজে নিজে উপবাস ছিলাম সারাদিন, ছাদে যেয়ে পূজা দেব। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। চলে এসেছি বাসার ছাদে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাইকেল চালানো হচ্ছে সবাই মিলে। এখানে আমার দুই মামুনি, আমার দেবরের ছেলে, বান্ধবীর মেয়ে, আরেকটা ভাইয়ার ছেলে, সবাই মিলে ছাদে সাইকেল চালাচ্ছে। আর এখানে বসে আছে আমাদের মেজু দেবর টাকলো, বসে বসে মোবাইলে চ্যাটিং করতেছে।
আমাদের ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরা প্রতিদিনই এভাবে ছাদে সাইকেল চালায়। এ হচ্ছে অর্ণি আর অঙ্কিতা, এখন 5 জন মিলে সমানে সাইকেল চালাচ্ছে। আমাদের বাসার ছাদে সবাই মিলে মজা করে প্রতিদিন এভাবে সাইকেল চালায়। পাশে দাঁড়িয়ে আছে 2 টাকলু, বড় টাকলু আর ছোট টাকলু। ওখানে দাঁড়িয়ে আছে আমাদের সুন্দরী। এরা 2 ভাই পাশে দাঁড়িয়ে আছে। এখন আমরা শনির পূজা দেব। সবাই মিলে আমরা একসাথে বসে পড়েছি ছাদে। এটা শুভশ্রী। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। জয় জয় শনি ঠাকুর, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো।